হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালবেলার ঘুমটা ভেঙেছিল এই ঠান্ডা হাওয়াতে, তাই ভাবলাম যখন উঠেই গেছি যাই একটু ব্যালকনিতে গিয়ে বসি। তো ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ বসে ঘরের সমস্ত কিছু কাজ কমপ্লিট করে ভাবলাম যে এত তাড়াতাড়ি যখন উঠেই গেছি যাই এবার ফ্রেশ ট্রেশ হয়ে খুব সুন্দরভাবে দিনটা শুরু করি। স্নান টান সেরে আমি সেদিনকে খুব তাড়াতাড়ি স্কিন কেয়ারও করে নিয়েছিলাম, কারণ সেদিনকে শুভর ছিল এক জায়গায় যাওয়া, তাই খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানানোর ছিল। তাই শুভ বললো কিচ্ছু করো না, শুধু একটু প্রোটিন শেক আর পিনাট বাটার ব্রেড দিয়ে দাও। তো আমিও ভাবলাম চলো তোমার সাথে আমিও এই একই ব্রেকফাস্ট করে নিই। এরপর চলে গেছিলাম লাঞ্চের প্রিপারেশন করতে। তাই আমি ভাবলাম তোমাদের সাথে এই লাঞ্চের রেসিপিটা শেয়ার করি। আজকে বানিয়েছিলাম কুমড়োর একটা দারুণ তরকারি। প্রথমে তেলের ভেতরে কিছুটা বাদাম ভেজে নিয়েছিলাম, আবার সেই তেলেই কুমড়োও কিন্তু ভেজে নিয়েছি। কুমড়োগুলোকে বেশি লাল লাল করে ভাজার কিন্তু কোনো দরকার নেই। আর এরপরে একটু ডুমো ডুমো করে কেটে রাখা আলুও ভেজে নিয়েছি। আলু ভাজার সময় আমি একটু নুনের ব্যবহার করেছি, তাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই সময় যদিও পুরো সেদ্ধ করতে হবে না, মানে পুরোটা ভাজতে সেরমভাবে হবে না, কিছুটা ভেজে মানে অল্প লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপরে সেই তেলের ভেতরেই 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন দিয়ে দিয়েছি। আর এর ভেতরে আমি হিংও দিয়েছি। কোনো নিরামিষ রান্নায় তোমরা যদি হিং ইউজ করো না, সেই রান্নার টেস্ট একটু বদলে যায়। আর এরপর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এতে ছিল হচ্ছে আদা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ। এবার এইটা জলের সাথে ভালো করে মিক্স করে ওই তেলের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে কিছুটা কাজু বাদাম, ভাঙা কাজু বাদাম দিয়ে সেটাকে কিন্তু আরেকটু ভালো করে কষে নিয়েছি, যতক্ষণ না ওটার ভেতর থেকে তেলটা ছেড়ে দেয়। এরপরে আমি কষানো মশলাটার ভেতরে দিয়ে দিয়েছিলাম নুন তোমরা স্বাদ মতন যে যেরকম খাও ঠিক সেরকমই ইউজ করতে পারো। আর এর সাথেই কিন্তু দিয়ে দিয়েছিলাম আলু আর কুমড়োটাও কিন্তু এর সাথে মানে এই মশলাটার সাথে তোমরা একটু ভালো করে কষিয়ে নেবে। কোনো নিরামিষ রান্নাতে একটু যদি কষিয়ে রান্না করো তাহলে সেটার কিন্তু টেস্ট অনেক অনেক ভালো হয়ে যায়। এরপরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা বাদামগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু গরম জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। যখন সেদ্ধ করতে দেবে অবশ্যই একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবে। এরপরে এই ঢাকা দেওয়ার পরে জলটা যখন দেখবে কিছুটা শুকিয়ে এসেছে, তখন তোমরা ব্যবহার করবে চিনি। আমি যদিও এখানে চিনি ইউজ করিনি, আমি এখানে ব্যবহার করেছি জ্যাগরি পাউডার। যার কাছে আছে জ্যাগরি পাউডার তারা তোমরা কিন্তু জ্যাগরি পাউডার দিয়ে ইউজ করতে পারো, সেম টেস্টই হবে। এরপরে এই জ্যাগরি পাউডার দিয়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে তৈরি করে নিয়েছিলাম আমাদের আলু কুমড়োর দারুণ তরকারি। এর সাথে সেদিন বানিয়েছিলাম পাঞ্জাবি কারি। এটার রেসিপি তোমাদের সাথে আবার কোনো একদিন শেয়ার করব। আর এটা হলো আমার প্রত্যেক দিনের রুটিন। সব কাজ কমপ্লিট করে বসে যায় মার সাথে কিছুক্ষণের জন্য গল্প করতে। এই সময়টা মা আর মেয়ের বেশ দিব্যি কেটে যায়। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেছিলাম লাঞ্চ করতে। আজকে ছিল পাঞ্জাবি কারি, রাইস, একটা শাক আর হচ্ছে কুমড়োর তরকারি। তো একটু আগে আমি আমার একটা শ্যুট করলাম, কি শ্যুট করেছি সেটা তোমরা ইউটিউব শর্টসেই দেখতে পেয়ে যাবে। আর আজ হলো তিজ, তো আজকে মা আমাকে বললো যে তুমি হাতে একটু মেহেন্দি পরো অ্যান্ড সাথে এই চুড়ি দুটো। আমি খুব একটা মেহেন্দি পরতে পছন্দ করি না, তাই জাস্ট নিজের মতোই বাড়িতে একটা এরকম কিছু একটা ডিজাইন বানিয়েছি। তার মধ্যে অনেকবার হাতটা ধুয়েছি বলে কিছুটা উঠেও গেছে, বাট যাই হোক সুন্দর লাগছে। আর এই যে এই নেল পলিশটা, সেদিনকে যে কে বিউটি যে নেল পলিশটা রিভিউ দিলাম সেই নেল পলিশটা পরেছি, আর এই চুড়িগুলো পরেছি। আমি খুব একটা চুড়ি বা এরকম নেল পলিশ অল টাইম আমাকে পরে থাকতে দেখবেন, আমি খুব একটা ভালোবাসি না, বাট স্টিল আজকে যেহেতু মা বললো তাই আমি ভাবলাম চলো পরেই দেখি। বাট ভালোই লাগছে মেহেন্দিটা পরে। আর আজকে যাই হোক সারাদিন এরকমভাবেই চললো, তোমরা পুরো ভিডিওটাতেই দেখতে পারবে। যাই হোক এখন দেখি কি করা যায়। তারপরে বিকেলে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম কাছেরই একটা মার্কেটে। এখানে বাড়ির জন্য কিছু টুকটাক কেনাকাটার ছিল। আর সেদিন যেহেতু তিথ ছিল তাই শুভ বলল চলো তোমাকেও আমি চুড়ি কিনে দিই। বাঙালিদের কিন্তু এই রীতি রেওয়াজটা নেই, কিন্তু তাও শুভ বলল সবাই যখন করছে তুমিও করো না। এরপরে চলে গেছিলাম আমরা পানিপুরি খেতে। এই পানিপুরিটা আমাদের সবার খুব ভালো লাগে। কলকাতার ফুচকা চণ্ডীগড়ের ফুচকার মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু দুটোই আমার কাছে খুব খুব টেস্টি লাগে।
এরপর আমরা বাড়ি এসে গেছিলাম, আর এই দেখো চুড়িগুলো যেগুলো কিনলাম কি সুন্দর হয়েছে না। তাই শুভকে বললাম তুমি কিনে দিয়েছো, তুমিই পরিয়ে দিও। তো পরাতে গিয়ে যদিও ভয় পাচ্ছিল যদি ভেঙে যায় গিয়ে বা হাতে লাগে, বাট তাও বললাম না তুমি পরিয়েই দাও তো, কিচ্ছু হবে না। আর এরপরে হাসিটা দেখো। এরপর চলে গেছিলাম ডিনারের প্রিপারেশন করতে। সেদিনকে মাই বানিয়েছিল, যদিও চিলি চিকেন করেছিল, আর সাথে আমরা মিষ্টি এনেছিলাম বাইরে থেকে, এনেছিলাম রসমালাই আর ঘিউয়ের। এত অপূর্ব খেতে ছিল, তোমরা যারা এখানে আসবে এই দুটো মিষ্টি অবশ্যই ট্রাই করো। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, লাভ ইউ অল।